হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের সবাই খুব ভালো লাগবে। তো আমি এখন টেবিল সব গুছিয়ে নিয়েছি, তারপরে আরো কিছু আনুষ্ঠানিক কাজ আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটু চা খাবো। ব্রেকফাস্ট করেছি আগে, একটু চা খেয়ে আমি কিচেনে চলে যাবো। আমার কিচেনে যে আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো। আমি চাটা খেয়ে নিচ্ছি। এই তো আমি টোস্টটা খেয়ে, চা দিয়ে টোস্টটা খাবো, খেয়ে আমি কিচেনে চলে যাব। কিচেনে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভাপা ডিমের কুরমার জন্য আমি নামিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি এখানে 8টা ডিম। তো এখন এটাকে আমি একটু লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নেব। এই স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। আমার কাঁচা মরিচের গুঁড়া দেওয়ার কথা ছিল, কিন্তু কাঁচা মরিচটা এখন অল্প অল্প করে একটু বাড়তে মাছের ঝামেলা মনে হচ্ছিল। তাই তোমার কি ঠান্ডা লাগছে? যাবি, তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ, এই তো আমি এটা ফেটে নিচ্ছি। ফাটা হলে এটা আমি এটাকে ভাবে বসিয়ে দেবো। এটা ফাটা হয়ে গেছে, এখন এটা আমাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে নিয়েছি, এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এটা ভাপিয়ে দিয়ে দিব। এটা 10 থেকে 12 মিনিটের জন্য এটা ভাপ দিব। এটা আমি, আমার ডিমটা বয়েল হয়ে গেছে, আমার ঠিক লেগেছে 15 মিনিট। 15 মিনিটে আমি এটা নামিয়ে নিয়েছি। গরম এটা গাড়া চামচে দেখাচ্ছি আমি, একদম ক্লিন বের হয়ে এসেছে। তো এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখন আমি করবো এটাকে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি আমার রান্নাটা বসিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা নারকেলের দুধ দিয়ে করবো আমি। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। গরু মাংস কিমা আমি ভুনা করবো আজকে, আলু ভেজে দিয়ে। তাই আমার হাজব্যান্ড করবে। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার 8টার পর, তারপরে চাল কুমড়া দিয়ে করবে আমার মেয়ে। আজকে একজন পর একজন একটা করে রান্না। কারণ আমি তো ইয়েতে যে কী বলে গরু মাংস কিমাতে আমি একটু দেই, এই একটু টমেটো দেই, একটু মটরশুঁটি দেই। তাই আমার হাজব্যান্ড সেটা খাবে না, একটু টক দই দেই। কিন্তু ও একদম বলে আমি আমার স্টাইলে রান্না করবো, দেশি স্টাইলে রান্না করবো। তো ও স্টাইলে রান্না করবে আজকে। তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কষে নিচ্ছি। ওর স্টাইলে ও রান্না করবে, আর আমি সব করতেছে খুব, ও আজকে এটা রান্না করবে। তো ওকে দিয়েছি তুমি চাল কুমড়া রান্না করো চিংড়ি মাছ দিয়ে।
আমার এটা হলে আমার রান্নার পালা শেষ। তারপরে আমার করবে হাজব্যান্ড গরুর মাংস কিমা ভুনা করবে আলু দিয়ে, আর করবে হচ্ছে মেয়ে করবে চাল কুমড়া। এটা খুব ভালো করে কষানো হচ্ছে। এই যে আমি ডিমগুলি কেটে নিয়েছি, বেশ মোটা মোটা পিস হয়েছে, ভালো করে পিস করেছি আমি। এই যে তা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গোটা দেবো ভেঙে, আস্তা দিচ্ছি বাকিগুলি, দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য একটু চিনি দিচ্ছি, 4 চামচে 1 চামচ হবে। এটা নারকেলের দুধ, একদম এটা ঘন করে আমি করে নিয়েছি, মানে কেবলই করেছি গোলের ইয়েটা। একটু হালকা গরম পানি দিয়ে নারকেলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু এই ভালো ফ্রেশ নারকেল দুধটা পাওয়া যায়। অনেকটা ঘন হয়েছে, কারণ এখানে প্রায় একটা থেকে একটু কম, একটা নারকেল পুরো দিয়েছি এখানে আমি দুধের জন্য। এই যে কতটা ঘন। তার মধ্যে আমি কিন্তু ভালো করে 2-3 বার ফুটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি। নারকেল দিলে অনেকে অবশ্য নারকেলের মিষ্টিটাতে 4 কাপ চালিয়ে দেয়, কিন্তু আমি আবার না, আমিও একটু চিনি দিই, দিলে এটা ব্যালেন্সটা খুব ভালোবাসে, স্বাদটা খুব ভালোবাসে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা, দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ, যদিও বাচ্চাদের পছন্দ না, কিন্তু ওদেরকে দেওয়ার সময় আমি ইয়ে করে রাখবো। আর একটু গ্রেভি রাখবো আমি, যেহেতু ওরা খুব বাচ্চাদের, আমার ছোটো ছেলে বিশেষ করে, ও তো একদম আগেই বলেছি কবজি টুপি খেতে চায়। দিয়ে দিচ্ছি ঘি, সমস্যা নয়, এটা আমার হাজবেন্ড তেমন পছন্দ হলে খাবে, হয়তো বা 1 টুকরা হয়তো পর্যন্ত নিবে, এটা গ্রেভি খাবে না। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। এটার সাথে অবশ্য পোলাও করলে পারতাম, কিন্তু এই গরমের মধ্যে একজন বলে খাবে, আরেকজন বলে খাবে না। আর যেহেতু ইয়া ছিল আজকে, যেহেতু কিমাও ভুনা করা হবে, সেই হিসাবে কিন্তু পোলাওটা ভালোই যেত। কিন্তু আগের দিনে চিকেন বিরিয়ানি আছে অনেক, এই জন্য কেউ সাপোর্ট করতেছে না। দেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। হ্যাঁ, কি খবর? কিসে? আমি একটু চেক করতে আসলাম। যাও, তোমার দেশের খবর তো? খুবই চমৎকার। কিসে? খুবই চমৎকার, সবকিছু পারফেক্ট আছে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। তাই হচ্ছে আমার ফাইনাল লুকস। এখন আমি নামিয়ে নিচ্ছি। তোমার বাবাকে ডাক দাও। আচ্ছা, তার সে নাকি ওই যে আজকে কিমা রান্না করবে, আর তোমার চাল কুমড়া তুমি করে নাও। নামিয়ে নিচ্ছি, শেপ চেঞ্জ হচ্ছে এখন। এই তো শুরু হয়েছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের রান্না। আমার মেয়ে আলুটা ভেজে দিচ্ছে, তার বাপ মেয়ে একসাথে রান্না করতেছে, আমি শুধু ক্যামেরাটা ধরে আছি। এই তো মাখাচ্ছে আমার মেয়ে আলুটা।
আলুটা মেখে এটা ভেজে দিবে, তারপর ওর বাবা আসবে। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল বাপ আর মেয়ের রান্না। তো ভালোই হয়, সবসময় এভাবে চললে তো আমার বিশ্রাম, আমার তো সময় কেটে যাবে ভালোই। এই যে বাপ মেয়ের রান্না দিয়ে দিই। তা ওর তো সময় নেই অবশ্য, ও আজকে একটু সময় ছিল, আর এটা আজকে একটু লেটে যাবে অফিসে, যার জন্য আমাদের সাথে একটু জয়েন করেছে রান্নাতে, একটু লেটে যাবে আজকে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ডের পালা। এখন এই যে আমার হাজব্যান্ড চলে আসছে, এখন তাকে সব রেডি করে দিয়েছে পাশে, কিমা পেঁয়াজ যা আছে সব। আর দেখতে থাকেন কীভাবে রান্না করে, একদম ওর মা দাদির কাছ থেকে শেখা রান্না। হলুদ মরিচ লবণ আদা রসুন, তারপর হচ্ছে জিরা, জাস্ট এই সামান্য কিছু দিয়ে সে রান্না করবে। আর এত ভালো হয়েছিল সত্যি, আমাদের মটরশুঁটি টক দই এত হাবিজাবি দেওয়ার থেকে ও রান্নাটা চমৎকার হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আর এই কিমাটাকে সে কমপক্ষে 15 থেকে 20, 15 না প্রায় 25 মিনিটের মতো কষাইছিল। সেটা খুব মানে অনেক 25 মিনিট পর্যন্ত ভালো মতো কষিয়েছিল, যার জন্য এটা স্বাদটাই অন্যরকম হয়ে গেছিলো, খুবই টেস্ট হয়েছিল। শুধু যে আমরা দেখে টক দই এইটা মটরশুঁটি এতেই কি যে মজা হয় তা না, কিন্তু স্বাভাবিক রান্নাতেও কিন্তু অনেকটা মজা হয়। তো দেখতেছেন তো কীভাবে ও কী করলো। তা আমিও বলতেছি না তেমন কিছু, কারণ আপনারা দেখেন সরাসরি মানে কীভাবে হচ্ছে ও রান্নাটা। সেই খুন্তিও নিয়েছে, কিন্তু সে আমাদের পুরানো আমলে সেই খুন্তি স্প্যাটালা নেয় নেই, স্বাভাবিক সব করবে। তোমার ভিডিওতে দেখালে দেখাও, না দেখায় না দেখাও, আমি স্বাভাবিকভাবে করব, ঠিক আছে, আমরা মেনে নিলাম। করতেছে এই যে কষানো, এই কষানো চলছে কিন্তু প্রায় বললাম না 25 মিনিটের মতো। তাই তো কিমা রান্না হয়ে গেছে। এখন আমার মেয়ে আসতেছে, এটা সার্ভ করে নিবে। এটা খাইয়ার জন্য একদম ডাইরেক্ট অনেকগুলি কিন্তু বোঝাচ্ছে কম, কিন্তু এখানে কিন্তু অনেকগুলি। এই তো এখানে অর্ধেক সার্ভ করবে, আর বাকি অর্ধেকটা রেখে দেবে, আবার টেবিলের প্রয়োজন হলে আনবে। আর বললাম না এত টেস্ট হয়েছিল, খুবই, একটু কিমা আর 2টা আলু নিলেই ভাত খেয়ে গেছিলো, এতটা স্বাদ হয়েছিল। তারপরে তো এখন খাওয়া দাওয়ার পালা। তা যাই হোক, ওর মধ্যে এই যে আমার মেয়ে আবার রান্না করেছিল যেটা চাল কুমড়া, এটা ভিডিও ধরে না, কারণ সব কিছু ভিডিও ধরতে গেলে কিন্তু সময়ে কভার দেওয়া যায় না, আর ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যায়, সবাই টেনে টেনে দেখে। তা এই জন্য ওটা বকুয়াটা শেয়ার করা নাই। আর কালারটা কি চমৎকার হয়েছে তাই না, কি সুন্দর, একদম খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তাই এখন একটা কাজে আমার মেয়ে যাচ্ছে, সরি কী বলতেছে, ও যাচ্ছে অফিসে, এখন প্রায় 12:30 বাজে, ও যাচ্ছে অফিসে। আর ওর ছেলে কিন্তু যাওয়ার সময় ওর ছেলেকে লুকিয়ে রাখি আমি, কিন্তু ছেলেটার পেয়ে ফেলছে, একটা দৌড়, পিছন দিয়ে দৌড়, মানে আমি ক্যামেরা বন্ধ করে দৌড়তে যে ওকে আটকিয়েছি, ক্যামেরা বন্ধ করে আটকিয়েছি। তো যাই হোক, ওকে নিয়ে আমি যাচ্ছি আবার ওর রুমে, যে ওর রুমে নিয়ে ওকে আবার আমি একটু শুয়ে দিয়ে আসতেছি, যে একটু শুয়ে থাকে বা ঘুমে একটু খেলাধুলা করুক এই। তারপরে আবার দেখে আমি চেক করলাম যে এগুলি সব ক্লিন হয়েছে কি না। হয়তো ওরা করে মাঝে মধ্যে তো সপ্তাহে একবার আমি করি, সব চেক করে নিয়েছি, ক্লিন হয়েছে সব কিছু, আবার সব কিছু করে নিয়েছি। এখানে চালু করে নিয়েছি আমি, বানাবো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, নুনের বড়া বা নুনের পিঠা যে যেটাই বলে। আর চেয়ে নিয়েছি আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, আর নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিতে বসিয়ে দিয়েছি গরম পানি, চুলাতে বসিয়ে দিয়েছি আমি গরম পানি, কথা বলতে গেলে উল্টাপাল্টা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ, 1 চামচ, 4 চামচ আদা রসুনের পেস্ট, আদা রসুন একসাথে পেস্ট করেছি। আর দিচ্ছি 1 চামচ পেঁয়াজের পেস্ট, একটু মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, আর দিব হলুদ, অল্প হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই তো লবণটা যার যার পছন্দ মতো, যে কম বেশি খায় সেইভাবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, অল্প দিচ্ছি আমি, যেন একটু পিঠাটার রং সুন্দর হয়, এই জন্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এই তো আমি অল্প করে বানাবো, বেশি বানাবো না,
আর দিচ্ছি একটু ধনের গুঁড়া, এটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি একটু একটু ধনের গুঁড়া, আর দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া। এই তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ধনেপাতা, এটা আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি ফুটে উঠেছে, এখনই আমি এখন দিয়ে দেবো, দিয়েছি এখন আমি চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা এইভাবে প্রায় 20-25 মিনিট আমি রেখে দেবো, এতে কাইটা খুব ভালো সিদ্ধ হবে এবং পিঠাটার জন্য খুব একটা পারফেক্ট একটা ডো হবে। তো বন্ধ করে দিচ্ছি, চুলাটা আমি দিয়ে ঢেকে দিচ্ছি। রুটিগুলি সব বানানো হয়ে গেছে, এখন রুটিগুলি আমি সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে আমি রেখে দিয়ে আমি আর্ধেক একবার শেয়ার করেছি, এইভাবে সেঁকে নিচ্ছি। ঠান্ডা হলে পরে আমি এটা আবার করবো, বক্সে উঠিয়ে রাখবো। হালকা সেঁকা দেবো, একদম হালকা, তার ডিপে রাখতে হবে না। এতো নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলি কুটি আমি সেঁকে নিব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটা ভালো করে মুছে নেব। এটাতে আমি এই ডিশে আমি ঢেলে নেব, ঢেলে এটা আমি ভালো করে মুছে নিচ্ছি, একদম খুব সফট করে মুছে নেব। আমি মুছে নিচ্ছি খুব ভালো করে। আমি তো অল্প বানাচ্ছি, এখানে 2টা রুটি হবে, 2টা রুটিতে যা হয় তাই, এতে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি এই যেটা দেওয়ার জায়গাটা আমি এটা এখানে এটার মধ্যে বানিয়ে দিচ্ছি। এটা খুব মোটা, খুব খুব চিকন, খুব পাতলা, এটা যা যার উপর নির্ভর করে। এটা মোটা বানালে ভালো লাগে, পাতলা বানালে ভালো লাগে। এখন আমি এটা ফুলকি আটা আছে দিয়ে একটা বানাচ্ছি, এটা দিয়ে এই তো আমার এসে পড়ছে। বানিয়ে নিচ্ছি। গ্লাস আছে, গ্লাস দিয়েও বানানো যায়, স্টিলের গ্লাস। এটা কিন্তু মাংসের পুর দিয়েও কিন্তু বানানো যায়। এটা মাংস দিয়ে পুর দিয়ে একটার ভিতর একটা দিয়ে তারপরে কিন্তু ওইটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। মাংসের যে পুর করে বা ঝোড়া মাংস হয় সেটা দিয়েও কিন্তু বানানো যাবে। এটা আমি বানিয়েছি। এবার এটা এই তো এইভাবে সব বানিয়ে নিচ্ছি। আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়েছি, এখন পিঠা ছেড়ে দিচ্ছি একটা করে। সবগুলি পিঠা কি সুন্দর ফুলে উঠেছে।
মাথাটাতে কি ফাটাই ফেলে অনেকে এক একজন দেখে হাঁটতে পারো না, হাঁটতেছে ধাক্কা দিয়ে মাথাটা ফাটাই ফেলার অবস্থা। মা এটার নাম কি? আমরা বলতাম আগে যে এটা বলতাম আমরা ঝাল পিঠা, কিন্তু সিলেটেরা বলে নুনের বড়া। এটা সিলেটের ঐতিহ্য। এই সিলেটের ঐতিহ্যবাহী নুনের বড়া, কিন্তু এটা ঠাকুরগাঁয়ে থেকে আমি এক ভাবির কাছ থেকে শিখেছি। ঠাকুরগাঁয়ে সে বলতো, তার কাছ থেকে শিখেছি এটা আমি। সে বলছিল এটা যে আমাদের ঝাল পিঠা। তাই আমি সারা জীবন ঝাল পিঠা জানি। আবার যে সিলেটি ভাবির সাথে আছে উনি আবার বলে যে না, ওনার কাছ থেকে আবার দেখছি বলে যেটা ঝাল পিঠা, সে পাঠিয়েছিল ঝাল পিঠা। তো এক এক দেশে এক এক ভাষা, এক একটা কথা। যাই আমি সবগুলি পিঠা ভাজতেছি। এটা একটু ভিতরে সফট হবে, উপরে একদম মুচমুচে হবে, সুন্দর ফুলে যাচ্ছে। অর্ধেকগুলি পিঠা আমি ভেজেছি, বাকি অর্ধেকগুলি ভাজি নাই, কারণ এটা গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে। এই জন্য অর্ধেকটি আমি ভেজেছি। এখন চা দিয়ে এটা খাবো। চা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু লবণ লবণ ভাবতো, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তাই এটা এখন চা দিয়ে খাবো। এটা এখন বাকি ছেলেরা আসবে, তারপর বাকিগুলি ভেজে তারপর ওদের গরম গরম দেবো। এটা গরম গরম খুবই ভালো লাগে। আমি অলরেডি অবশ্য দুটা খেয়েও নিয়েছি। এই তো পিঠা নিয়ে বসেছে, পিঠা খাবো আর চা খাবো। এই তো আমার মেয়ে তো মানে অবাক, ও অসব ভুলা মনে। ও একবার একটা খেয়ে আবার 1 মাস না খেলেও ভুলে যায় অত কয়েকবার। ও আর একটা কথা মনে পড়ছে আমার বাসার সিলেটের একটা কাজের উপর কাজ করতো। সে কিন্তু নিজে হাতে বানিয়েও খাইছিল আমাকে এটা। তা এখন আমরা খাচ্ছি আর চা খাচ্ছি, আর এখন দুজনে মিলে এখন গল্প করবো কিছুক্ষণ। তারপরে কি করব বলতে পারি না, দেখি কি করি। শুরু করলাম মা। হ্যাঁ, এটা ফুলেছে কম, এটা কিন্তু মচমচে হয়েছে অনেক। এটা ফুলেছে অনেক, এটা একদম বসে গেছে। আবার আমি নিচ্ছি মচমচা, দেখে নিচ্ছি একটা। এটা অনেক মচমচা হয়েছে। অনেক ইয়াম্মি না? তুমি টেপ করে নিচ্ছ? হ্যাঁ, একদম মচমচ করতেছে না, এই জন্য মানে যে জনিদেরটা ভাজি নাই। ওরা আসলে ওদেরকে গরম গরম ভেজে দেবো। এটা যত মিষ্টি পিঠা হোক না কেন, ঝাল পিঠাগুলি কিন্তু মজাই আলাদা না? এটা সম্পূর্ণটা আলাদা, কিন্তু এটা আসলে এক এক অঞ্চল এক একটা বলে। বললাম না, ঠাকুরগাঁয়ে বলে এটাকে ঝাল পিঠা। তারপরে এই যে আমাদের যে ছোটা খালা, সেও কি বললো এটা ঝাল পিঠা, না মশলা পিঠা বললো, মশলা পিঠা। আর সিলেট অঞ্চলে ওই যে তোমার সেই আন্টি, সে কিন্তু পাঠাইছিল, সে বললো কি যেটা আমরা বলি নুনের বড়া। আর এখন তো ইউটিউব দেখি সবাই নুনের বড়া ওইভাবেই সবাই বলতে থাকি, মানে এক এক এলাকার। তবে এটা সিলেটটা একদম অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা। এই চাটা না যা এত ভালো লাগে আমার, অনেক ভালো লাগে। পুদিনা পাতার যে সেন্টটা, ফ্লেভারটা আসতো ফ্লেভারটা আসে। অনেক ভালো লাগে, জিনিসটা ভালো লাগে না। কি তুমি নাচবা? নাচো, এক ভাই নাচে। তুমি বাজাবা? তুমি গিটার বাজাবা? তুমি মারিতে বসছো কেন? এই যা বই নিয়ে বসো, যাও। তোমার ভাইয়া কোথায় গেছে? বাইরে?